দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই রমজান জুড়ে যারা ভোক্তাদের থেকে অতিরিক্ত অর্থ মালামালের মধ্যে দিয়ে যারা নিয়ে থাকে সেই বিষয়ে কিন্তু সোচ্চার ভোক্তা অধিকার অধিদপ্তর এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানগুলোতে গিয়ে একাধিক টিম তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফলের দোকান ইতিমধ্যে তারা অতিরিক্ত দাম নিচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অধিদপ্তরের যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু সেটি জাস্টিফাই করে দেখছে এবং সেই সাথে তাদের যে কয় কেজি কিনছেন আপনি? বিভিন্ন পণ্যের যে ক্রয়কৃত রসিদ রয়েছে সেটি তারা পর্যবেক্ষণ করছে। দর্শক, আমরা একটু শুনতে চাই তারা কি বলে। 10 কেজি 10 কার্টুন, প্রত্যেক কার্টুনে 25 কেজি করে নিজের শক্তি। 25 কার্টুনে কয় কেজি থাকে? 5 কেজি। তাহলে আপনার 5 কেজি থাকে, তাহলে কতখানে? 50 কেজি। 10 কার্টুন আনছেন না? পাঁচশো। এটার দাম কত? কত বিক্রি করেন? কত? আর ওটা দেখি আজও কত দাম ধরছেন? আজও কয় কেজি থাকে? 2400। আজও দাম কত? ধরছেন 900 থেকে 1000। প্রত্যেক কার্টুনে কত করে? 5 কেজি থাকে না? আগের মানে কত? 11-2, এটা 480 করে পড়ছে। এইখানে এত লোকজন জমে আছে, কার্টুনে 5 কেজি না? 2400 করে। আপনি কয় কার্টুন কিনছেন এখানে? 4800 টাকা আসছে। আরে 2 কার্টুন নিচ্ছেন? হ্যাঁ, 2 কার্টুন 10 কেজি। দাম রাখছে কত দেখেন তো? আজোয়া দাম 900 থেকে 1000। এটা এত কোনো বেশি? আপনার 480 টাকা কেনা পড়ছে। আজোয়া দাম বেশি, দাম না আজোয়া তো 480 কেনার কথা না, বেশি দামে কেনার কথা। 2400 করে 2 কার্টুন, 4800 টাকা। হ্যাঁ, দাম কম হয়েছে। তাহলে ওটা ভুল লাগছে, কম মানে কোয়ান্টিটি কম আছে। এখানে দর্শক, আপনারা দেখছেন যে তাদের যে রসিদগুলো রয়েছে সেই রসিদগুলো তারা পর্যবেক্ষণ করে দেখছেন যে সেখানে যে দামে যে হারে তারা বিক্রি করছে সেই দাম ঠিক রয়েছে কিনা সেগুলো জাস্টিফাই করে দেখছেন। 800 টাকা। কিন্তু আপনি জিয়াদি খেজুর যেটা, এটা ইয়ে দেন, কারণ এটার দাম বেশি। এটা তো এটা কম আয়ের নিম্ন আয়ের লোকজন কিনে। এটা কিছু বলেন, আপনি কি এই দোকানে দর্শক, পুরো রমজান মাসেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একাধিক টিম বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বলেন, আপনার কাছে এটা ক্যাশ মেমো আছে? ভোক্তা অধিকার অধিদপ্তরের একাধিক টিম কিন্তু তারা কাজ করছে পুরো বাংলাদেশ জুড়েই এবং সেই জায়গা থেকে যারা অতিরিক্ত অর্থ আদায় করছে সেই বিষয়ে কিন্তু তারা সোচ্চার রয়েছে। ক্যাশ মেমো না থাকলে আমি বিশ্বাস করবো না আপনার ক্রয় মূল্য আপনি যেটা বলছেন ওটা। আপনাকে প্রমাণ দেখাইতে হবে। এই 2টার ক্যাশ মেমো আছে, 2টা নিয়ে আমি আর কথা বললাম না। এই যে আজোয়া আছে আর কি ডাবাস, এই 2টা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এই জাহিদি খেজুর যেটা, এটা আর আজকে আপনাকে 2000 টাকা ফাইন করলো, জরিমানা পরিশোধ করে দেন। জরিমানা দেন। কত করলেন? 2000 টাকা। এই কোথায়? এখান দিয়ে ঢুকবেন না? ওখানে স্যার এটা কি না গুরু নেন, রাখেন রাখেন। আমি তো পিছু চলে যেতে পারি। দর্শক, এভাবেই প্রতি মার্কেটে এবং যে বাজারগুলো রয়েছে সব জায়গাগুলোতে কিন্তু তাদের এই অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং তারা বলছে যে প্রতিটি দোকানে গিয়েই কিন্তু তারা তাদের মতো করে দেখছে যে ভোক্তাদের সাথে এবং ভোক্তাদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে কিনা সেই বিষয়গুলোতেই কিন্তু তারা নজরদারি রেখেছে এবং সেইভাবেই কিন্তু তারা প্রতিটি দোকানে গিয়ে তাদের যে রসিদ রয়েছে সেই রসিদগুলো পর্যালোচনা করছে।
এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা তাদের টিম সহ তারা এখন ফকিরাপোল কাঁচা বাজারের অভিমুখে যাচ্ছে এবং সেই চিত্র তুলে ধরছিলাম। সঙ্গে আছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সকল দোকানগুলোতে তারা নজরদারি রাখছে, কোন দোকানে কত টাকা করে বিক্রি করছে সেটি আসলে ভোক্তার যে যতটুকু বিক্রি করা দরকার সেটির মধ্যে রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করে দেখছে। যদি কারো বিক্রয়ে অসঙ্গতি পায় তখন কিন্তু তারা জরিমানা করছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখছেন ইতিমধ্যে একটি ফকিরাপুল যে বাজার রয়েছে সেই বাজারের ভিতরে কিন্তু ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তার নেতৃত্বে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা বাজারের ভিতরে প্রবেশ করেছে। কোথা থেকে কিনছেন, কয় কেজি? দেখিয়ে দেখে দাও। শান্তিনগর, শান্তিপুর থেকে কয় কেজি আনছেন? আর এটাতে কি বোঝাচ্ছে? এটা 500 কি না, এটা স্যার এটা 26 কেজি কত? 500 গ্রাম কালকে আসছে। এটা কত? 26 কেজি 500 গ্রাম। দাম কত? ওকে না ফোন দেন স্যার, আমি নাম্বার দিতেছি। মানে আমি ফোন কেন দিব? আপনি ফোন এখানে দাম কত? কত দাম? এটা দেখে কিছু বুঝাচ্ছে না। এখানে কয় কেজি আনছেন যাচ্ছে, এটা দাম তো নাই। না, এটা রাত্রে হিসাব করে টাকা দিয়েছে। বলছি পুরার মেমোরি দিতে। আপনি 740 টাকা ক্রয় মূল্য পড়েছে এটা বলে দিচ্ছেন কেন? হ্যাঁ, কবে সেটা? দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জানুয়ারিটা আছে মাংসের দোকানে জানুয়ারিটা আছে, এখন রমজান আসছে, রমজান এটা দিচ্ছে না। এটা আগের সিট দেখা আমি বুঝতে পেরেছি। এই যে এখন আচ্ছা ওকে ফাইন, এই যে হোসেন ভাই গোস্ত বিতান একই প্রতিষ্ঠান, এটা আগে দিত এখন দিচ্ছে না কেন? মানে এটা আগে এটা দিতে জানা কালকে বলছি যখন রোজার মাস আছে ফোন করে আমার বলছে না ছিল বাবা বাসাতে আছে আমি সিট নেব কালকে থেকে না। কই কালকে থেকে আজকে রোজার কতদিন চলছে? আমি এত কিছু বুঝি না। আপনি আগে স্লিপ দিত এখন দিচ্ছে না কেন? আগে এই স্লিপ দিচ্ছে, এই স্লিপে তো দাম লেখা নাই আপনি কত দিয়ে কিনেছেন। না এটা গতকালকে আপনি মুখস্থ বললেন 740 টাকা কেনা পড়ছে, এখন 800 টাকা করে বিক্রি করে দিচ্ছেন, এটা বিশ্বাসযোগ্য? খরচ আছে কি আছে না? না সেটা তো আমি তো সেটা বলিনি। আমি বলছি আপনি 740 টাকা কিনেছেন ক্যাশ মেমোতে। ক্যাশ মেমো দেন স্যার, এটা দিছি। এটাতে কি এটা কি লেখা আছে পড়েন আপনি, কি পড়েন? এটা ওই গোসের পরিমাণটা, এটা মাথা কলিজি হ্যাঁ 5100 টাকা, আর এটা গোস পরিমাণ। হ্যাঁ গোস্তের পরিমাণ 26 কেজি 500 গ্রাম। হ্যাঁ দাম কত? 26 কেজি। এটা ওই রাত্রে হিসাব করে টাকা নিয়ে যায়। এখন দিবে না দাম? না, রাত্রে যে সময় আসে ওই সময় টাকা নিয়ে যায় হিসাব করে। আজকে 26 কেজি আনছেন? না, এটা গতকালকে, আজকে আনছি 33 কেজি, আজকে স্লিপ আনিয়েছি। আজকে কেনা পড়ছে কত? আজকে ওই দামই কত? 40 টাকা। 740। কোনো ডকুমেন্টস নাই? না, আমি তো সব জায়গায় মনিটরিং করে আসছি, ওই যে অন্যান্য বাজারে 750 করে বিক্রি করছে। না স্যার 800 কিনে পড়ে স্যার, গরু দাম অনেক বাড়ছে। কোথায় কেনা পড়ছে দেখান আমাকে, কেনা পড়ে 800 টাকা। না দেখেন আমি বুঝবো কিভাবে? আমি পাইকারি আনি স্যার। আমি পাইকারিটাই বলছি, আপনি তো দামকে দেখাতে হবে। আন্দাজে মন করে একটা দামে বলে দিলে তো হবে না। ওটা ঠিক করেন, দাম ঠিক করেন। দাম অন্যান্য বাজারে যেটা আপনার কাছে সেটাই হবে। আর কালকে থেকে ক্যাশ মেমো রাখবেন, না জরিমানা করবো। ঠিক আছে। কত বিক্রি করবেন এখন? বাজারে যেটা বিক্রি করে বাজারে 750 টাকা বিক্রি হচ্ছে। 750 টাকা বিক্রি করে। হ্যাঁ করেন, মূল্য তালিকা ঠিক করেন, নামান বোর্ড নামে ঠিক করেন। যেটা চপটা দেন তো একটু ঘোরান তো, কত লেখা আছে ওতে দেখি, কত লেখা আছে? 800 মুছে 800টা মুছে দাও, হাত দিয়ে মুছে। এই 800 টাকা কবে থেকে? 800 টাকা কবে থেকে বিক্রি করছেন? মাস পাশে হ্যাঁ মাস
গত 5 মাস ধরে বিক্রি করছেন? এটা তো তাহলে বেশি নিচ্ছেন আগামী 5 মাস ধরে। আমি তো একা না স্যার, আমি তো কিনে এনে বিক্রি করি সামান্য কিছু। এখন কত বেচবেন বুঝলেন, কত বিক্রি করবেন? লিখেন কত? আচ্ছা দেখি স্যার বলছে 500। হ্যাঁ 750 অন্যান্য বাজারে চলে, আপনি বিক্রি করেন না দাম। জয়বে চকটা দেন তো একটু। দর্শক, এভাবেই চলছে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, এবং যেখানে ভোক্তারা হয়রানি হচ্ছে কিনা সেই বিষয়গুলো তারা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করে দেখছে। যদি যেখানে দেখছে মাইক্রো ধরবো না, আমি ফ্রি পাইতেছি না তো এখন। ভোক্তাদের ঠকানো হয় এরকম কোনো প্রমাণ যদি মিলে যায়, তখনই কিন্তু তারা সেটির বিরুদ্ধে তারা জরিমানা করছে এবং তাদেরকে সতর্ক করছে। এভাবেই চলমান রয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন ভোক্তা অধিদপ্তরের অভিযান, তার সর্বশেষ তথ্য তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।